গুড মর্নিং। গুড মর্নিং। মুহুর জন্য আজকে হেভি একটা আনন্দের দিন, কারণ মুহু বলো আজকে পিকনিকে যাচ্ছে। মুহুদের আজকে স্কুল পিকনিক। এই দিনটার জন্য মানে বছর থেকে প্রথম থেকে ওর দুটো দিনের জন্য ওয়েট করে, এক হচ্ছে জন্মদিন, দুই হচ্ছে স্কুল পিকনিক। খুব এক্সাইটেড, কিন্তু আজকে যাওয়াই হতো না যদি বাবাই না ডাকতো। আর মুহু এখন বাজে সকাল 7টা। মুহু দেখো কত কিছু পরে নিয়েছে, তাও নাকি ও ঠান্ডায় কাঁপছে। এই একটু আগে জ্যাকেটটা পরার আগে কাঁপছিলি। কালকে বিগ বস দেখে ঘুমাতে যেতে যেতে প্রায় 11:30 তো হয়ে যায়। তারপরে তো আমাদের বাড়িতে না রোজ একটা শিডিউল চলে, মানে ওটা রোজ দিনের নিয়ম। সেটা হচ্ছে 10:30 থেকে 11টা অবধি ধুম ধারাক্কা চিৎকার চেঁচামেচি হ্যান ত্যান, মানে আশেপাশের বাড়ির সব অভ্যস্ত। এই মেয়ে আর বাবা মিলে এমন করে না, তোমাদের কোনো আইডিয়া নেই আমাদের বাড়িতে কি হয়। আমি চুপচাপ চলে যাই, কারণ আমি এত দেখে না আমি প্রেশার নিতে পারি না। কতক্ষণ চেঁচাবো, আর সারাদিনের ক্লান্তির পর এইসব আর ভালোও লাগে না। এইসব একটা রিচুয়াল চলে এভরিডে চিৎকার চেঁচামেচি। তারপরে ওপরে গেলাম। ওপরে উনি গিয়ে আবার এক্সাইটমেন্টে ঘুমাচ্ছে না, আর আমিও দুপুরবেলা বোধহয় একটু ঘুমিয়েছিলাম, আমারও ঘুম পাচ্ছে না। দুপুরবেলা ঘুমিয়েছিলাম। তো তুই তো রোজই ঘুমাস, আমি ঘুমাই না। আর মুহুর কি বলো তো, আমি ঘুমিয়ে পড়লে ও ঘুমিয়ে পড়ে, আর আমি না ঘুমালে ও ঘুমায় না। আর এই তো সেই সকালবেলা আর উঠতে পারিনি, মানে স্থিত লাকিলি ও বোধহয় বুঝেছিল আমরা উঠতে পারবো না, ও সারা রাত ঘুমায়নি। ও এরকমই হয়, পরের দিন কোথাও তাড়াতাড়ি ওঠার থাকলে ও ঘুমায় না। ও জানে যে ও ঘুমিয়ে পড়লে আর উঠতে পারবে না, এটা ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানে। তার জন্য ও কি তুলেছে, কারণ অ্যালার্মও বাজেনি। কি অবস্থা। তারপরে ওকে রেডি ফেডি করলাম। আমি বলছি এই দুজন বাড়িতে শত্রুপক্ষ, টম অ্যান্ড জেরি, বাবা আর মেয়ে। আজকে যদি বাবাই না ডাকতে উঠতিস কি করে? সেসব তো মাথায় রাখে, সেসব মাথায় রাখে না, যত মারামারি আমার। তারপরে আবার কথা ছিল বন্ধুরা মিলে চিপস পার্টি করবে, তা চিপস ছিল না। আর কাল রাত 11টায় চেঁচাচ্ছে, হ্যাঁ চিপস আনলে না, এই করলে না। ও বাবাই বলেছে সকালবেলা, এই ওরম করো না, সকালবেলা দেখো, তোমরাই দেখো কি হয়, এইগুলোই প্রমাণ। সকালবেলা বলেছে একদম সোফায় দেখতে পেয়ে যাবি, তার সকালবেলা সকালবেলা এই দেখো পেয়ে গেছে। এই হচ্ছে মারছে ঠিক, এই চলে। ঠিক আছে রাখি, না হলে দেরি হয়ে যাচ্ছে। কিছু হবে না, চল। 7:30 বলতেই 7:30 ডটেই সবাই এসে হাজির হবে নাকি? হয়ে যাবে, টেনশন করিস না। আরে হয়ে যাবে আচ্ছা অনেক টাইম আছে। আগের বার গিয়ে মনে আছে কতক্ষণ পরে তোদের ছাড়লো, হয়ে যাবে। নিহারিকা গুড মর্নিং। ভালো করে এনজয় করো। চিপসটা এনেছো তো নাকি ভুল গেয়া? ধীরিতা আচ্ছা ধীরিতাও এনেছে, হ্যাঁ টেনশন করো না। আচ্ছা ওকে, টাটা, এনজয়। না না ওরা বড় হয়ে গেছে। মুহু তো ঢুকে গেল, ফোর আনন্দ আর পাইকে। ওকে দেখে আমাদের আনন্দ। বলো বাবা, আমরা তো ছোটবেলা আমাদের আমি সারা রাত ঘুমাইনি যে ওকে 6টায় তুলতে হবে, কারণ আমি জানি জীবনে 6টায় উঠতে পারবে না। আর বলো আমরা যেটা পাইনি, আমাদের মা বাবা ছাড়তে পিকনিক, আমরা কুল মা বাবা ছাড়ি। চলো ওরা মজা টজা করে। এখনো ওর বাদ বাকি গ্রুপের বন্ধুরা আসেনি। অনামিত্ররা ওদের জন্য ওয়েট করছে। 7:30 টাইম দিয়েছে, অনামিত্র, 8টা বাজবে, ঋষভ ওরা আসুক। হ্যাঁ ওটাই, একে 7:30 রিপোর্টিং টাইম, সবার অ্যাটেন্ডেন্স হবে, তারপরে বের হবে। এই যে আসছে পকেটে হাত দিয়ে চেঞ্জ করতে লেগেছে আমার। আমরা তো বাইকে উড়ে আসি, এদের মতো হিরো শালা। গুড মর্নিংটা বল। গুড মর্নিং। আর কোথায় ছেলেকে কোথা দিয়ে ঢোকালি? ওটাতে। তুই একবারই বেরিয়ে যাবি অফিসে? মাফলারটা এখনো খুলছিস না? আমি তাহলে ঘুরিয়ে দিলাম আগে। আমি তো এটা কন্টেন্ট। দেখো মাফলার পরে এসে বলছে ক্যামেরা ঘোরাতে না, এদিকে খুলছেও না। আমি ওরকম নে মাফলার পরেই দেখ, এখন দেখো কেমন লাগে। এবার বল গুড মর্নিং। চল এবার মানালি আসা নিয়ে কথা। সবার লেট, তোর মাটাকে ধরে মারতো। 8টার সময় ঢুকছে, তাড়াতাড়ি আয়, সামনে আছি। যে পরপর বাসগুলো মুহুদের পিকনিকের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, সবকটা লাক্সারি বাস, ওই 5-6টা বাস। ও তো মাফলার পরে এসেছিল বলে বলছিল আমাকে ক্যামেরায় আনবি না, এদিকে মাফলার খোলেও না। এই শুনে আবার তুই খুললি? তোরটা তো ভালো, ওটা তো মাফলার পুরো হনুমান টুপি। সবার লেট করেছে।
হ্যাঁ আরো আস্তে কথা বল যাতে আমার গুড মর্নিং এ পালিয়ে যাচ্ছে গুড মর্নিং বললাম জোরে জোরে কতবার বলতে লাগে? না বলতে লাগবে, পার হেড একবার করে তো গুড মর্নিং কাটছি রে গাধা, শেখ না। আমার দুবার হচ্ছে, আমি আবার কেন বলবো? আর এ তো কিস দিয়েই যাচ্ছে, তুই সব জনতাকে দিচ্ছিস কিন্তু ভাই, আমাকে না। ফিরিয়ে নিলাম ওদের পিকনিকে সেকশন ওয়াইজ নিয়ে যাচ্ছে, এটা বোধহয় সেকশন এ বি বোধহয় এক বাসে, তো ও তো সেকশন ডি ও পরে আসছে। পরপর সবকটাকে দেখে বেশ ভালো লাগছে। ওরে বাবা গুড়গুড়ি সব আস্তে আস্তে আস্তে। অরবিন্দ এই যে টাটা টাটা। ও বিজ্ঞ ঠিজ্ঞ সবার পরে ব্যাগ ব্যাগ নিয়ে আসছে। বাই বাই। ফার্স্ট বাসটা বোধহয় ছেড়েও দিচ্ছে, আর পরেরটাই মুহু। হাই মুহু, টাটা। এই উঠে গেছে উঠে গেছে। টাটা। সাবধানে থাকবি। আপনাকে বোধহয় ডাকছে। বাই, সাবধানে থাকবে। টাটা বাই বাই। বেশি হাওয়া কেউ নেই, একটু পরে একটু চেপে নিও, ঠিক আছে? কে বসেছে পাশে? কেউ কন্টেন্ট গুলো মনে করানোর জন্য। এই যে তোরা কিন্তু কাজটা একটু ঢেকে নিস, এত হাওয়া খেতে খেতে যাস না, ঠিক আছে? কি হাসি। কোথায় যাবো? এই তো তুলতেই হবে। কোথায় যাবো? তুই তো খালাসি ছিলিস, আবার নেমে গেলি। আমি কেন যাবো? তুই খালাসি সিটে যা। চলো মুহুকে বাসে তুলে দিলাম। পিকনিক ও ওদের কি আনন্দ, আনন্দ দেখতে হয় একেবারে। আর রানা দিদি চলে এসছে, ফোন করেছে, তার জন্য আবার দৌড়াচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে গেছি, সকালে চা খেয়ে বেরিয়েছিলাম, তারপরে বাইরে গিয়ে আবার একটুখানি দুধ চা খেলাম। এখন দিদিকে বললাম একটুখানি চাউমিন বানাতে, ব্রেকফাস্ট করে কোর্টে বেরোবো। কথা ছিল মুহুদের স্কুলের সামনে থেকে বেশ ভালো তোমার কড়াইশুটির কচুরি পাওয়া যায়, ভেবেছিলাম আজকে খাবো, কিন্তু মুহুদের বাস ছাড়তে ছাড়তে এত টাইম লেগে গেল, তার জন্য ওইদিকে আর যাওয়া গেল না। কারণ দিদি, রানা দিদি চলে এসে আমাকে ফোন করেছিল, তাই এখন মোটামুটি ডিম দিয়ে আলু দিয়ে চাউমিন খাচ্ছি। চলো বাজে এখন 10টা 15, আমরা রেডি হয়ে কোর্টে যাওয়ার জন্য বেরোচ্ছি। আর সেই বিখ্যাত মহা জুতো বাবাই আজকে উদ্বোধন করছে। বলছে ট্রেকিং যাওয়ার আগে একটুখানি পরে একটুখানি ইয়ে করে নিন, নাহলে পরে অসুবিধা হতে পারে। তো চলো কোর্টে যাওয়া যাক। চলো কোর্টে চলে এসেছি, তাড়াতাড়ি কাজকর্ম করে একটা প্ল্যান আছে, দেখি হয় কিনা। পট করে কোর্টের কাজ শেষ করে নিলাম, আর বেরোনোর আগে 1 কাপ চা খেয়ে তারপরে বেরোলাম। আর এই সামনের সবাই আমরা বসে আড্ডাটা কিন্তু কোর্টের দারুণ হয়। কোর্ট থেকে বেরিয়ে আজকে যেহেতু একটু টাইম আছে, মুহু দেরি করে আসবে, পিকনিকে গেছে, পিকনিক থেকে ফিরতে ফিরতে ওদের 4:30 মতো হবে, তাই ভাবছিলাম একটুখানি শীতের আগে নিউ মার্কেটটা একটুখানি ঘুরে আসা যায়। তো নিউ মার্কেটে এসছি, গাড়িটা পার্ক করে একটু ঘুরে আসি। বাবাইয়ের এই মহান জুতো পরে আবার নাকি অসুবিধা হচ্ছে, ওর নাকি এত সফট যে বুঝতেই পারছে না কোথায় হাঁটবে। মানে এ তো মুশকিল, 12,000 টাকা খরচা করে, বুঝতে পারছি অসুবিধা হচ্ছে বললে তো বুকটা কাঁপে না। দেখো क्या नाम दीजिएगा बोलिए अपना? बोलिए मैम। ও সামনেও পাবো, এখানেও পাবো, দেখে নিই। নাম্বার যেটা বলছো না পাড়াটা? হ্যাঁ বুঝতে পেরেছি। এর থেকে এক্সারসাইজ বড় তুমি কিছু বলছো।
সেই যুগ যুগান্ত ধরে মানে নিউ মার্কেট একদম কিন্তু জমজমাট, সব সময় লোকজন, মানে কলকাতার পুরো প্রাণ যাকে বলে। কি সুন্দর সুন্দর সবকিছু হেয়ার ব্যান্ডগুলো দেখো। আর এই কলকাতার এই ঐতিহাসিক মানে হাতে টানা রিক্সা দেখলে খারাপ লাগে। আমার তো মনে হয় এইগুলো শুধুমাত্র প্রিজার্ভ করা হোক, মানে অ্যাজ এ শো পিস, মানে আমার ভালো লাগে না এরকম পিঠে করে যেতে। এনিওয়েজ, আর এখানে দেখো জাং জুয়েলারির কত বেশি কালেকশন, আর এত ভিড় চারিদিকে। আর এই কানের দুলগুলো তো মেলাতেও বিক্রি হয়, বাট নিউ মার্কেটে একটুখানি বেশি পরিমাণেই থাকে। এগুলো শুধুমাত্র 30 টাকা করে। এখানে যে এই যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে, আমি ভাবলাম নিউ ইয়ার অনুযায়ী কিছু সাজাইনি, সেটাই ভাবছিলাম। না, এখানেও কিছু না কিছু একটা করে প্রত্যেকবার, তাই ভাবলাম যে করেনি। এটা যা সাইজ, এখন আমারও হবে, মুমুরও হবে। মা মেয়ে একটাই পড়বে? তোমারই তো ভালো, কম পয়সায় দুজন। আমি তো খরচা করতে চাই, 2 পেয়ার নাও, দুটো দুরকম নাও। ভালো লাগছে, এই কালারটাই ভালো লাগছে। তুমি বলো। আলটিমেট কিনলাম, কিন্তু দাদা দাম কমাচ্ছে না। ভাইয়া আপকে উপর, আপ জैसा ঠিক সমঝো। প্রচুর কালেকশন আছে। আর এই জুতোগুলো শীতকালে কিন্তু পরেও বেশ আরাম, মানে ওই মোজা পরার আলাদা করে দরকার নেই। মনে হচ্ছে পুরো একেবারে গরম, পুরো তুলোর মধ্যে পা ডুবিয়ে বসে আছে। আর এই সাইডে দেখো টুপিরও বেশ ভালো কালেকশন। নিউ মার্কেট না কখনো মানে ফাঁকা নেই, ছুটির মানে আজকে কি বার? মঙ্গলবার, তাতে কি প্রচুর কি ভিড়। জাস্ট একটু ক্রাউডটা দেখো। আর ক্রিসমাস ভাই, গাড়ি যেতে পারছে না, এত ভিড়। আমি ভাবলাম আজকে বোধহয় একটু ফাঁকা থাকবে। আমি ভাবছি ফুচকা খাবো, একবার ওই পাশটা দেখে এসছি, ওই পাশে ব্যাক করার সময় খাবো। তো একটুখানি ওয়াশরুমে গেছে। আর দেখো আমি এখানে মোড়ের মাথা একেবারে দাঁড়িয়ে রয়েছে। এখানে ওই সুইট কর্নগুলো, সেদ্ধগুলো বিক্রি হচ্ছে। আর পুরো নিউ মার্কেটটা শীতকালে এত ভালো লাগছে, মানে কি বলবো। নিউ মার্কেটে আসবো আর ফুচকা খাবো না, সেটা তো হতে পারে না। তার জন্য ভাবছি ফুচকা খাবো, খিদেও পেয়েছে। বলো বাবা, এতক্ষণ কিন্তু খেতে পাইনি, হঠাৎ করে দেখার পর হ্যাঁ। আর এখানে ফুচকাটা কিন্তু দারুণ করে। যখনই আসে এই ফুচকাওয়ালার কাছ থেকে খাই, বেশ ভালো মাখে। আর এখানে টক জলে না, মানে আমাদের টক জলটার চেয়ে একটুখানি ডিফারেন্ট, মানে এরা বেশ পুদিনা ফুদিনা দিয়ে মাখে। আর সামনেই দেখো বিয়ের সিজন, পাশে এই বিয়ের এই গায়ে হলুদের সময় এই গয়নাগুলো তো সবাই পরো তোমরা। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখন নিউ মার্কেটে। আর স্থিত তো সবসময় বেশি ঝাল খায়, তার জন্য ওটা আলাদা করে বেশি করে লঙ্কা দিয়ে নুন দিয়ে আলাদা করে আলুটা মাখা হচ্ছে। ফুচকাটা ব্যাপক খেলাম, ধনে পাতার সাথে একটা পুদিনারও একটা ফ্লেভার ছিল, বেশ পুদিনা দিয়ে বানিয়েছিল, ব্যাপক লাগছে। চলো আর কিছু খাবে? সোয়ারমা খাবে? চলো। এই গলিটাতেই তো মানে সোয়ারমা, এখানে মোমোও ভালো। না না, খেও না, আমি বললাম। আমরা সোয়ারমা খেতে গেছিলাম, কিন্তু সোয়ারমা নাকি উঠে গেছে। কিন্তু ওখানে একটা জায়গাতেই হতো, জানি বেশ ভালো হতো, তাই ভাবছি একটু মানে রোলটা খেয়ে না। কোথায় পাবো স্যান্ডউইচ? স্যান্ডউইচ খেলেও হয়, চলো। টেস্ট ভালো। আমরা সেই কলেজ লাইফ থেকে আসছি, এখান থেকেই খেতাম। তখন বোধহয় 25 টাকা ছিল বোধহয় এগ রোল, ওটাই বাজেট ছিল। সারাদিন শপিং করে এগ রোল খেয়ে এখান থেকে খেতাম, নাই ওই অপোজিটের ধোসা খেতাম, ওখান থেকে ধোসা খেতাম। এই খেয়ে বাড়ি তো ধোসার চেয়েও কি খেতাম বলো তো? ছোলা বাটোরা, ওই 20 টাকা বাজেট ছিল ছোলা বাটোরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীরাম মার্কেটের নিচে। ফুচকা হলো, রোল হলো। ব্ল্যাক ফরেস্ট তো ব্ল্যাক ফরেস্ট ওটা না রে বাবা, ব্ল্যাক ফরেস্ট ভায়োলেট কালারের না দাদা? ব্ল্যাক কারেন্ট হয়। হ্যাঁ, ব্ল্যাক কারেন্ট হচ্ছে, তুমি যেটা বলছো ভায়োলেট কালার। ব্ল্যাক ফরেস্ট চকলেট ফ্লেভার তো। ব্ল্যাক ফরেস্ট দেখুন, এইটা ব্ল্যাক ফরেস্ট হবে, ব্লুবেরি হবে, ব্ল্যাক কারেন্ট হবে। ডাবল স্কুপ খাবে? হ্যাঁ, যেতে যেতে আবার পড়ে যাবে না? বাবা কত খেলাম না, পেটটা ভর্তি হয়ে গেল। ভালো
আমারটাও ভালো। আমার টুটি ফুটিটাই হ্যাঁ আমার আবার বেশি ওই ফল মানে ফ্রুটস ট্রুটস বেশি থাকলে ভালো লাগে না। বাবক লাগে আছে। চলো হয়ে গেছে তাই তো? হ্যাঁ হয়ে গেল। থাকতে পারো, টাইম আছে। টাইম আছে বাট চলে যাই, থেকেই বা কি করব, আমি স্কুলে যাব। চলো আস্তে আস্তে একবারে ডিরেক্ট স্কুলে যাবে তো? হ্যাঁ, আর বাড়ি গিয়ে কি করব? সেই টাইম হয়েছে। এখন বাইক নিয়ে সোজা মোহর স্কুলে। এখানে একটা ইন্ডিয়ান সিল্ক হাউস হয়েছে, আগে ছিল না এটা। পিকনিকের ফার্স্ট গাড়ি চলে এসছে আর আমরা আবার সেই পুরনো জায়গায় এই চায়ের দোকানে। এই তো মুহুদের ট্রাভেলার। হ্যাঁ এটা মুহুদের ট্রাভেলার। ও না এটা বড় বড়। হ্যাঁ এটা সেকেন্ড বাস। সেকেন্ড বাস পর পরই আর চা খাওয়া যাবে না, পর পর। আরে যাবে স্কুলের ভিতর। আমি চা খেতেও চাই না, অ্যাসিড হবে। তাহলে গরম করে দিলেই তো হয়। সব এসে গেছে। 3 নম্বর ঢুকছে না এটা আবার লাইন করে এখন ভেতরে যাবে। না বলা। হ্যাঁ ভেতর থেকেই নিতে বললো তো। হ্যাঁ হ্যাঁ এখান থেকে কাউকে ছাড়বে না। এখানে কি গার্জিয়ান খুঁজবে ওরা? না না ওরা হারিয়ে যাবে বাবা। সব বিধ্বস্ত হয়ে আসছে। কালকে আসতে পারবে না। এবার বল কেমন মজা হলো? চিকেন ফিকেন খেয়েছিস তো? পয়সা উসুল তো? হ্যালো টাটা। তুমি তো টিপলু কান্ত, এক পিস চিকেন খেয়েছি। নাব মোহর আর এনার্জি নেই। নাব নাব। এই যে সকাল থেকে ঘুরে তুই এক পিস চিকেন খেলি আর দেখে না বাবা, বাবাই তো হাত ব্যথা মা, হঠাৎ করে ডিসব্যালেন্সও হয়েছে। সে আমি জানি, তাই জন্যই বলছি। কতগুলো মাথা দিয়ে ষাঁড়ের মতো গুটা মারলি। কোথায় পারি না। কি কি খেলা হলো একবার বল। ক্রিকেট খেললাম। ক্রিকেট খেললি? কি করলি, ব্যাট না বল? বল। বাহ। ক্রিকেট, ব্যাডমিন্টন, দোলনা চললাম। টিমের ক্যাপ্টেন কে ছিল ক্রিকেটে? অভিরাজ। অভিরাজ ক্যাপ্টেন ছিল। বাহ গুড, হেবি মজা। জিয়া এখন পুরো টায়ার্ড। মিত্রদের হারিয়ে দিচ্ছে, আমি মিত্রদের শব্দে। ও তাই? জিও অনামিত্র জানি তুই ব্লগ দেখছিস। এ বাবা তোরা হেরে গেছিস। বল কি এনেছি, গেস কর। আরে গেস কর। জানি তো, আমি না তোমাকে বলি গেস করতে, তুমি বলো। হ্যাঁ আমি তোকে হিন্ট দিলাম। ক্লিপ হেয়ার ব্যান্ড। ক্লিপ হেয়ার ব্যান্ড। সাদা বোঝাচ্ছে কি এটা? কি সুন্দর। কেমন আছে মা? ভালো। তুমি ঘরে পড়বো তো? ইয়েস। পুরো দেখ আর পাইপ কেমন লাগে দেখি। পছন্দ হয়েছে? হ্যাঁ। পর পর পাইপ। এই দেখো এটা এনেছি। দাঁড়া। আবার দুটো চৌকো আছে। ঠিক করে এটা। হ্যাঁ। পরে দেখি, পরো একটু। একদম পারফেক্ট। বলুন না। হুম একটু বড় বাট ঠিক আছে। না তুমি ও দুজনেই করো। হুম হ্যাপি হ্যাপি ভেরি হ্যাপি। এসে পুরো শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করলাম, মাথায় তো তেল মেখে গেছিলাম আজকে, কারণ আমি না তেলটা একদিন স্টে করি, তার জন্য। আর নিউ মার্কেট ঘুরেছি, পুরো একেবারে হয়ে গেছে, নোংরা ধুলো। ভালো করে শ্যাম্পু করে গরম জল দিয়ে স্নান ফান করলাম। আপাতত এই দুজন বসে আছি। আর মুহুরানি দাঁড়াও দেখাচ্ছি, এই যে তাকে মশারি করে দিয়েছি, একদম ঘুমাচ্ছে। সে আর পারছে না, এক্সাইটমেন্টে কালকে ঘুমায়নি, কম ঘুমিয়েছে। 1:30 পৌনে 2 বেজে গেছিল ওর ঘুমাতে ঘুমাতে। আর সেই ভোর 6টায় উঠেছে, সারাদিন দৌড়েছে, আর পারে। আপাতত এই সামনে ক্রিকেট, সামনে তো ক্রিকেট, এদিকে লাস্ট নাইটে তো ও ঘুমায়নি মেয়েকে ডাকবে বলে, পিকনিকে যাবে বলে। এখন দেখো পুরো নাক ডাকছে, শোনো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেবো, যেহেতু দুপুরবেলা মোটামুটি ঠিকঠাক খাইনি, তার জন্য চিকেনটা করছি গরম, মানে এটা কড়াই ছিল জাস্ট গরম করে নিয়েছি, আর রুটি করবো। এখানে এই তাওয়া গরম হচ্ছে।
স্থিত একটুখানি চেম্বারে কাজ করছে। স্থিতর কালকে মামলা প্রচুর চাপ, এখানে তো ঘুমিয়ে পড়েছিল। আর ও জানো তো আজকে তোমাদের সকালে বলেছি কিনা মনে নেই, ও আজকে রাত্রে মানে কালকে রাত্রে ঘুমায়নি, যেহেতু হ্যাঁ বলেছিলাম বোধহয়, যেহেতু মানে আমাদেরকে তুলবে, ভাগ্যিস ও মানে ঘুমায়নি। আর এই জন্য যেই কোর্ট থেকে এসে দেখতে ঝিমাচ্ছে পুরো, আমি তো ভিডিও করে নিয়েছি, জানি না পরে ব্লগে শেয়ার করবো কি না, শেয়ার করলে ও বলবে তুমি এইসব ভিডিও দিচ্ছ। এনিওয়েজ, আর ওই যে আমাদের এই নিয়ে তো এইখানে ঘুমাচ্ছে, এই যে বেচারা অনেক মামলা নিয়ে প্রচুর টেনশনে আছে। আমি আর কি করব ভাবছি, মহুকে রাত্রেবেলা তুলে একটা রুটি খাওয়াতে পারলেও খাইয়ে দেবো, দেখি ওঠে কি না। এনিওয়েজ, ব্লগটা এখানেই শেষ করলাম। এই ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো বাবাই টাটা করে দাও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।